পুঁজির সংকটে এসএমই খাত। যদিও আগের চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল যোগান কিছুটা সহজ হয়েছে, তারপরও অভিযোগ রয়েছে প্রয়োজন অনুসারে সবসময় আর্থিক প্রতিষ্ঠানকে পাশে পাওয়া যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, এসএমই খাত সমৃদ্ধ হলে বাড়বে কাজের সুযোগ, তৃণমূলের অর্থনীতিতে আসবে গতি। পাটজাত পণ্য থেকে শুরু করে চামড়াজাত পণ্য, পোশাক থেকে প্রসাধনী, ঘর গৃহস্থালির সব ধরনের পণ্য নিয়ে হাজির দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। 350 উদ্যোক্তা ক্রেতার সামনে তুলে ধরছেন তাদের উদ্ভাবিত পণ্য। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের এসএমই ফেয়ারে এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। একই ছাদের নিচে অনেকগুলো দোকান আছে, দেখে শুনে তো পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। হাতের কাজের পণ্য তো আসলে কোনো তুলনা হয় না, কারণ হাতের কাজের পণ্যের একটা আলাদা ঐতিহ্যই আছে। যেমন আমরা যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই, বড় বড় অনুষ্ঠানে এগুলো কিন্তু আমরা এই শাড়িগুলোই পরি। এসএমই ফেয়ারের মাধ্যমে ক্রেতার কাছে নিজেদের উদ্ভাবিত নিত্য নতুন পণ্য তুলে ধরছেন উদ্যোক্তারা। এগুলো গ্রামের মহিলারা তৈরি করে এবং তাদের শ্রমে ঘামে এই প্রোডাক্টগুলো তৈরি হয়, যার কারণে জিনিসটা দাঁড়ায় এই যে তাদের শ্রমের মূল্যটা এর সাথে জড়িয়ে থাকে। প্রতি বছর অপেক্ষা করি এসএমই মেলার জন্য। আমরা সারা বছর প্রোডাক্টটা তৈরি করি এসএমই মেলা এবং বাণিজ্য মেলা। তবে আমাদের বেশি প্রত্যাশা থাকে এই এসএমই মেলাতে, কারণ এই এসএমই মেলায় যে ক্রেতাগুলো আসে, যে সম্মানীয় ক্রেতাগুলো আসেন, তারা প্রত্যেকেই বছরে অপেক্ষা করে এসএমই মেলাটা কখন হবে। যারা ম্যানুফ্যাকচারার তারা আগে যেরকম আপনার খুব কম আপনার নিম্নমানেই করতো, এখন কিন্তু সেই নিম্নমানেই করতেছে না, কারণ ভালো মানের করতেছে, কিন্তু রিজনেবল প্রাইসে তারা দিতে পারতেছে, আমরা দিতে পারতেছি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু পুঁজির সংকটে ব্যবসার প্রসার ঘটছে না এমন অভিমত অধিকাংশ উদ্যোক্তার। ব্যাংক ঋণ সহজীকরণের দাবি তাদের। ফ্লেক্সিবল রাখে যে ঠিক আছে, একটা 6 মাসের সময় দেই একটা স্টার্টআপকে, তাকে সময় দেই যে একটা 6 মাসের পরে অল্প সময় দেই, অল্প টাকাই দেই, দেখি সে রিটার্ন করে কিনা। এর মধ্যে কিন্তু সেও কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে, তার মধ্যেও কিন্তু একটা স্ট্রংনেস চলে আসবে। লোকাল এলসি সিস্টেম চালু করে দেয়, তাহলে আমাদের লোনের প্রয়োজন হবে না, আমরা প্রোডাক্ট করব, সরকার আমাদের টাকা উঠানোর দায়িত্ব নেবে। এসএমই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং এ সম্পর্কিত তথ্য সেবা দেওয়ার জন্য মেলায় অংশ নিয়েছে 30টি বাণিজ্যিক ব্যাংক। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায় এবং অনেক নলেজ গ্যাদার হয়। এখানে আসলে বিভিন্ন ব্যাংকগুলো যে সহযোগিতা করছে, আমরা অনেক সময় ব্যাংকে গেলে পাত্তা পাচ্ছি না, এখানে এসএমই উদ্যোক্তাদের জন্য ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। এসএমইর ক্ষেত্রে অনেকেই আপনার কোলাটেরাল দিয়ে আসলে প্রোডাক্টটা নিতে পারছে না, কারণ হচ্ছে যে সবার পক্ষে তো আর জমি মর্টগেজ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপনার ম্যাক্সিমাম আমাদের পোর্টফোলিওর ম্যাক্সিমাম হচ্ছে যে কোলাটেরাল ফ্রি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণের উদ্যোগের কথা জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। 300 কোটি টাকা কোভিড ফান্ড হিসেবে দিয়েছিল, সেটাকে আমরা কোভিড পরবর্তী সময়ে রিভলভিং ফান্ড হিসেবে আমরা সেটা চালু করেছি এবং অল্প সুদে এখন এটা আমরা দিতে যাচ্ছি, মাত্র 6% সুদ হারে এটা আমরা উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে যাচ্ছি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের 60% বেশি নারী। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের 99% অতি ক্ষুদ্র এবং মাঝারি খাতে। অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%। জাতীয় শিল্পনীতি এবং এসএমই নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই অবদান 32% উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য অর্জনে এ ধরনের এসএমই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।